আসসালামু আলাইকুম দর্শক, গত রাতেই আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আমরা এর আগে যেহেতু এই বিষয়ে একটি আলোচনা করেছি এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি, যে কারণে আমি পুরনো আলোচনায় যাইনি। বিতর্কিত ধর্মীয় বক্তা জাকির নায়েক, তাকে বাংলাদেশে আনার জন্য একটা অবশ্যই আগ্রহ আছে। এবং যেহেতু পাকিস্তানের নৌপ্রধান আসেন, পাকিস্তানের জেনারেল আসেন, তারপর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসেন, পররাষ্ট্র সচিব আসেন, পাকিস্তানের সাথে সাংঘাতিক দহরম মহরম চলে, ফলে ইন্ডিয়া বিরোধী যে কাউকে এই দেশে এখন প্রেজেন্টেশন করাটা এটা একটা মোটামুটি একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এখন জাকির নায়েক 28 এবং 29 নভেম্বর একটা সংস্থার প্রোগ্রামে আসার কথা ছিল। জাকির নায়েক নিয়ে কি কি বিতর্ক আছে সেটা আপনি সোশ্যাল মিডিয়ায় বা আপনি গুগল সার্চ করলে অনেক কিছু পেয়ে যাবেন। জাকির নায়েক আসাটা সিম্পলি একজন ইসলামী বক্তা আসছেন ব্যাপারটা তা ছিল না, এটা ভারতের প্রতি একটা সিগন্যাল ছিল। এবং ভারতের পত্রপত্রিকা অলরেডি চলে আসছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি পর্যন্ত প্রতিক্রিয়া জানিয়েছেন যে জাকির নায়েক ভারতের মোস্ট ওয়ান্টেড, জাকির নায়েক বাংলাদেশে আসলে যেন তাকে তুলে দেওয়া হয় ভারতের হাতে। জাকির নায়েক এখন মালয়েশিয়া থাকেন, মালয়েশিয়া তাকে স্থায়ীভাবে থাকার পারমিশন দিয়েছে। কিন্তু আমাদের সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকে তারা এখন বলেছে জাকির নায়েককে এখন আসার অনুমতি দেওয়া হবে না। কিন্তু যে ইন্টারেস্টিং ইস্যুতে তারা বলেছে যে এই কারণ যেটা দেখিয়েছে, এইটা আমার কাছে আবার একটু কেমন কেমন লেগেছে। বলেছে যে জাকির নায়েক যদি ঢাকায় আসে তাহলে প্রচুর লোক সমাগম হবে, এবং সেই প্রচুর লোক সমাগম হলে পরে সেটা ট্যাকেল দেওয়ার জন্য প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন মোতায়েন করতে হবে। এই মুহূর্তে সবাই নির্বাচনমুখী, ফলে ওই আইন শৃঙ্খলা বাহিনীর সাপোর্টটা দেওয়া সম্ভব না। জাকির নায়েক যদি আসেও তাহলে সেটা আগামী নির্বাচনের পরে, মানে আগামী নির্বাচিত সরকারের কাছে কোর্টে বলটা ঠেলে দেওয়া হয়েছে। আমি প্রথম আলোর রিপোর্টটা পড়ছিলাম, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। প্রথম আলোর রিপোর্টে যেটা বলা হয়েছে যে 2016 সালে হলি আর্টিজান হামলার পরে ভারতের দিক থেকে অভিযোগ করা হয় যে হলি আর্টিজান ঘটনায় জাকির নায়েকের সম্পৃক্ততা ছিল, কিন্তু বিষয় কিন্তু তা না। মানে প্রথম আলো কেন এই খবরটা এভাবে ছড়িয়ে দিয়েছে আমি ঠিক জানি না, বা মানে এইভাবে উপস্থাপন করেছে। জাকির নায়েক বাংলাদেশে হলি আর্টিজানের পরে সমালোচিত হয় এবং তার বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগ ওঠে। এই হলি আর্টিজানের সম্পৃক্ত দুজন মানুষ সোশ্যাল মিডিয়ায় এসে বক্তৃতা দিয়ে বলেছিল, জাকির নায়েকের বক্তব্য শুনে তারা উৎসাহিত হয়েছে, এবং সেই উৎসাহিত হওয়ার সূত্র ধরেই তখন জাকির নায়েক বিতর্কিত হয় এবং বাংলাদেশে তখন জাকির নায়েককে নিষিদ্ধ করা হয়। কিন্তু প্রথম আলো বলছে যে এটা বাংলাদেশে হলি আর্টিজানের ঘটনার পর ভারত জাকির নায়েককে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে মামলা করে। ব্যাপার কিন্তু আসলে তা না। ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসা নিয়ে পিছু হটেছে সরকার, তাকে নিয়ে যে বিতর্ক, এবং বাংলাদেশেও কিন্তু সকল মুসলিম ধর্মাবলম্বী একেবারে দলমত নির্বিশেষে কিন্তু জাকির নায়েক ভক্ত না। জাকির নায়েকের এন্টি মেজাজের ধর্ম অনুসারীও বাংলাদেশে যথেষ্ট পরিমাণ আছে। তো সেই অংশের চাপটা কি সরকার নিতে পারত? আদতে আইন শৃঙ্খলার পরিবেশ, নাকি যে অংশটা জাকির নায়েককে বাংলাদেশের মুসলমানদের মধ্যেই যারা অ্যালাউ করে না, পছন্দ করে না, তাদের কথা চিন্তা করে সরকার বাধ্য হয়েছে একটু ব্যাকফুটে আসতে? এই প্রশ্ন তো খুব সহজেই উঠতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।